হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ 3-3 পোর্টাল। আমি দেখো ফ্রেন্ড, আজকের এই স্পেশাল দিনে তোমার সম্পর্ক আগামী 4-4 পোর্টাল পর্যন্ত কি থাকতে চলেছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আগামী 4-4 পোর্টাল পর্যন্ত তার সম্পর্কে কি ঘটতে চলেছে। তুমি নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফ অন যে কোনো কন্ডিশনে থাকতে পারো, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড, সবার জন্য ফ্রেন্ড যে আগামী 4-4 পোর্টাল পর্যন্ত তোমার সম্পর্কে কি ঘটতে চলেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, আজকে 3-3 পোর্টালে তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, সে এবং তার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি আজকে 3-3 পোর্টালে কি চলছে মন মস্তিষ্কে। তুমি আজকে অনেকখানি ব্যালেন্সে রয়েছো, পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো। কোথাও যেন একটা মিসিং স্যাড এনার্জি ফিল করাচ্ছে মাঝে মাঝে। না হলে তুমি কিন্তু এনার্জেটিকলিভাবে স্ট্রং, পজিটিভ রয়েছো এবং ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। তুমি কোনো একটা বিষয় নিয়ে প্রচুর ভেবে যাচ্ছ, কোনো একটা বিষয়ের সলিউশন খোঁজার চেষ্টা করছো বা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করছো। সেটা সম্পর্ক হতে পারে, তোমার কেরিয়ারে হতে পারে, ফ্যামিলিতে হতে পারে। যে কোনো কিছুকে ব্যালেন্স করছো নিজের মন মস্তিষ্কের মধ্যে, বাইরে কিছু নয়। তুমি অ্যাকশান বা রিয়াকশানে নেই, তুমি তোমার মাইন্ডের ভিতরে বিষয়টাকে তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো এবং নিজের লাইফকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছো। অ্যাকশান নিচ্ছ হয়তো নিজের জন্য, সেলফ লাভের জন্য। কোনো জব করো, বিজনেস করো, যে জায়গাতে হতে পারে যেটা তোমার জীবনে খুবই দরকার বা এটা হলে তোমার জীবনে আরও বেশি গ্রোথ আসবে বা সমৃদ্ধ হবে, তো তার জন্যে তুমি সেই জায়গাতে অ্যাকশান নিচ্ছ এবং স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো। তুমি যদি কোনো জব করো, বিজনেস করো, তো সেই জায়গায়ও নিজেকে এনার্জেটিকলিভাবে, পুরোপুরিভাবে দক্ষতার সঙ্গে কাজগুলো করে যাচ্ছ আজকের দিনে। বেশ কিন্তু ব্যালেন্সে এবং আর একটা মাঝে মাঝে স্যাড অ্যালোন ফিল করেছে, না হলে কিন্তু খুশি আনন্দ তোমার রয়েছে। আজকে কিন্তু এই 3-3 পোর্টালে এনার্জি তোমার উপরে অন্তত শুভ এফেক্ট, একটা মন মস্তিষ্কে ভালো একটা এনার্জিতে বা রয়েছে সিচুয়েশানে। আমি দেখব যে তোমার প্রিয় মানুষটির মনে কী চলছে। এই ব্যক্তির হাল খুব খারাপ। কিছু একটা এন্ড হচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবনে। তোমার যদি দিন হয়, এই ব্যক্তির রাত চলছে। তোমার যদি পূর্ণিমার চলছে, এই ব্যক্তির অমাবস্যা চলছে। পুরো অপোজিট চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। 9 অফ শর্টস, হেভি একটা পেনফুল সিচুয়েশানে রয়েছে। গতকাল তোমরা যারা এই যে স্পেশাল যেটা রিডিং আমি বানিয়েছিলাম 3-3 পোর্টালের, যেখানে এনার্জি শিফটের কথা আমি বলেছিলাম, যে মাইন্ড, বডি, সোল ক্লিনজিং হচ্ছে। যাদের প্রচুর কর্মা রয়েছে তাদের কিন্তু পুরো 4-4 পোর্টাল পর্যন্ত ক্লিনজিং হবে। হেভি তোমাকে ফিল করাতে পারে। তাহলে শিওর থাকো যে অনেক কিছু নেগেটিভিটি তোমার মধ্যে রয়েছে এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু। তাই চাপের, যাদের ক্ষেত্রে নেগেটিভ এখনও পর্যন্ত তুমি হয়তো আঁকড়ে ধরে রেখেছো, কোনোভাবে রয়েছে তোমার মাইন্ড, বডি, সোল এইসব জায়গাতে, তো সেই জায়গাতে ট্রিগার কিন্তু পড়বে বা সেগুলো সারফেস হচ্ছে। আর তার জন্য হালকা এই যে মাঝে মাঝে একটা স্যাড অ্যালোন ফিল করাছে, এটা হতে পারে। তো না হলে তোমাকে কিন্তু তুমি অনেকখানি হাই ভাইব্রেশনে পজিটিভে রয়েছো, তুমি অনেকটাই ক্লিন হয়ে গিয়েছো, তার জন্য এতটা তোমাকে পজিটিভ ফিল করাচ্ছে। বাট তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে হতে পারে অনেক কিছু কর্মা করেছে বা এই ব্যক্তি তার লাইফে কোনো প্রেশার চলছে বা কোনো ঘটনা এমন ঘটছে যেটা তার এই নেগেটিভিটিকে ক্লিন করার জন্য সেগুলো সারফেস হচ্ছে। তার জন্য বেস্ট কিন্তু পজিটিভ নয় ফ্রেন্ড, বেস্ট কিন্তু প্রেশারে রয়েছে এবং কোনো একটা এন্ড হতে পারে। কোনো বিষয়কে ব্যক্তি আঁকড়ে ধরেছিল, যে জায়গায় প্রচুরভাবে ফাইট হওয়ার জন্য বা প্রচুরভাবে সেগুলো ক্লিন হওয়ার জন্য, কি সরিয়ে দেওয়ার জন্য একটা অশান্তি রকম পরিবেশে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে রয়েছে। এখানে তুমি আরও শিওর থাকো, আর্কেঞ্জেল কিছু একটা দিয়েছে ট্রিগার, বা এই ব্যক্তির জীবন থেকে কিছু একটা সরিয়ে নিয়েছে ভিক্টরির জন্য, তার জীবনে অগ্রগতির জন্য। হতে পারে এই ব্যক্তি একাধিক নেগেটিভ এনার্জিকে, একাধিক খারাপ মানুষের সঙ্গে ইনভলভ হয়ে নিজের লাইফের গ্রোথকে এই ব্যক্তি রুকিয়ে দিয়েছিল। তো সেই জায়গাতে হয়তো দ্বন্দ্ব করে বা কোনোভাবে সেই জায়গা থেকে তাকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে বা তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এন্ডিং কিছু একটা হচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবনে,
তার জন্য এই ব্যক্তি খুব দুঃখের মধ্যে রয়েছে আজকের দিনে। কিছু একটা এন্ড হচ্ছে। আজকে 3-3 পোর্টালের এনার্জি তোমার উপর যতটা পজিটিভ ততটাই নেগেটিভ এফেক্ট করছে তোমার প্রিয় মানুষটির উপরে। একে নেগেটিভ বলা যাবে না, ইনডাইরেক্টলিভাবে পজিটিভ বলা উচিত। কারণ এই নেগেটিভ এনার্জিগুলো যদি বেরিয়ে না যায়, এই ব্যক্তি কখনোই লাইফে ঠিকঠাকভাবে বাঁচতেও পারবে না। নেগেটিভ এনার্জি থাকলে সবসময় যেন একটা নেগেটিভ এফেক্ট করে তাকে খারাপের দিকেই নিয়ে যাবে। লাইফটা এইভাবেই পচনশীল হয়ে যাবে। তার জন্য ইউনিভার্স কিন্তু এই ক্লিনগুলো করায়। এই ব্যক্তি হয়তো হেভি এনার্জি তার রয়েছে, তার জন্য সারফেস যত হচ্ছে তত কিন্তু তাকে এতটা ডাউন আর স্যাড এনার্জি ফিল করাচ্ছে। আজকের দিনে এই ব্যক্তি মানসিক দিক দিয়ে খুব খারাপ অবস্থায়, আর তুমি রয়েছো যথেষ্ট ভালো। এবার আমি দেখব আগামী 4-4 পোর্টাল পর্যন্ত তোমাদের সম্পর্কে কি ঘটতে চলেছে। আমি প্রথমে যে পয়েন্টটি নেব সেটা হচ্ছে থার্ড পার্টি। তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থাকে, সেই থার্ড পার্টি আগামী 4-4 পোর্টাল পর্যন্ত কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে আগামী 4-4 পোর্টাল পর্যন্ত, সেই থার্ড পার্টির সঙ্গে কি হতে পারে, থার্ড পার্টি কি হবে তার সঙ্গে। আমি দেখব থার্ড পার্টি কারা রয়েছে। আমি দেখে নিচ্ছি যে কোন পয়েন্টে থার্ড পার্টিতে চেঞ্জ আসবে। থার্ড পার্টি কার, আমি দুটো কার্ড নেব। একাধিক মানুষ রয়েছে থার্ড পার্টি। এখানে তুমি শিওর থাকো, দুটো পয়েন্ট এসেছে একাধিক মানুষ। এই একাধিক মানুষের সংখ্যা অনেক বেশি ফ্রেন্ড। এখানে 3, 4, 2 এরকম দেখাচ্ছে। আর একজন কোনো স্ট্রং মেল বা ফিমেল রয়েছে। এখানে দুটো বিষয়কে কিন্তু চেঞ্জ আসতে পারে যে 4-4 পোর্টালের মধ্যে। যে একাধিক মানুষ রয়েছে আর এক হচ্ছে কোনো স্পেশাল ব্যক্তি রয়েছে। সে লাভার্স হতে পারে, ফ্যামিলির কোনো ব্যক্তি হতে পারে, সে জায়গাতে হতে পারে। চেঞ্জ কিন্তু দুটো পয়েন্টেই আসবে। আমি দেখব কী পরিবর্তন আসতে পারে আগামী 4-4 পোর্টাল পর্যন্ত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে এই থার্ড পার্টির কী পরিবর্তন আসতে পারে, কি ঘটতে পারে থার্ড পার্টিতে। আমি 3টি পয়েন্ট নেব ফ্রেন্ড, যে থার্ড পার্টিতে কি ঘটতে পারে। থার্ড পার্টিতে তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তির লাইফে যদি থার্ড পার্টি হ্যাপি ফ্যামিলি ছিল ফ্রেন্ড, মানে এই ব্যক্তি কোনো ব্যক্তিকে বিয়ে করে নিয়েছে, সদ্য রিসেন্ট বিয়ে করেছে, তো সে জায়গায় হ্যাপি থাকবে। শুনতে খারাপ লাগতে পারে, তবে আগামী 4-4 পোর্টাল পর্যন্ত এই ব্যক্তি কিন্তু থাকছে। রিসেন্ট বিয়ে করেছে কি রিসেন্ট সম্পর্কে জুড়েছে, একদম নিউ, একদম হয়তো 5-7 দিন, 1 সপ্তাহ, 1 মাস হতে পারে, বা 10 দিন, 10 হয়তো সপ্তাহ এরকম হতে পারে। তবে 10 দিন বেশি, 10 সপ্তাহের মধ্যে, খুব বেশি দিনের নয়। তো আগামী 4-4 পোর্টাল পর্যন্ত তাদের সেই বিষয়টা বজায় থাকবে, কোনো চেঞ্জ আসবে না ওই জায়গায়। আর 2 নম্বরে কর্মা রিটার্ন আসতে পারে। যে থার্ড পার্টি রয়েছে সে কর্মা রিটার্ন, এই যে থার্ড পার্টি ইনভলভ কেবল একটা মানুষের জন্য নয়, আরেকটি মানুষ, কেউ আসতে চায়, কেউ আসতে দিতে যায়, তার জন্যে হয়। হ্যাঁ না, তুমি যখন কারোর জীবনে যেতে চাইবে না, তোমাকে যতই মানুষ ডাকুক তুমি যাবে না। তার মানে দুজনের ইচ্ছে থাকে, যে কেউ ডাকে এবং কেউ যাওয়ার ইচ্ছে রাখে, তবেই গিয়ে থার্ড পার্টি ইনভলভ হয় কি তুমি কারো কোথাও যেতে পারবে। তো কর্মা রিটার্ন আসছে। থার্ড পার্টি যদি কোনো কারণে সম্পর্কে ঢোকার জন্য কি সম্পর্ক ব্রেকের জন্য কোনো কর্মা গেইন করেছিল, সেই কর্মা রিটার্ন হতে চলেছে আগামী 4-4 পোর্টালের মধ্যে। ঠিক আছে, নাম্বার 2তে গুড নিউজ, মানে 3তে এটা ফ্রেন্ড। এখানে 2 এর এনার্জি একটু স্লো লাগবে, হতে পারে 4-4 পোর্টাল আপও হতে পারে। তবে 4-4 পোর্টালের মধ্যে একটা মাইন্ড সেট ক্লিয়ার হবে এই ব্যক্তির, যে থার্ড পার্টিকে ছেড়ে তোমার প্রিয় মানুষটি তোমার দিকে আসছে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে 4-4 পোর্টালের মধ্যে ফিরে আসবে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি যদি পুরোপুরি হিল হয়ে যায় না 4-4 পোর্টালের মধ্যে, তাহলে ব্যক্তি রিটার্ন করে যাবে। যদি হিল না করতে পারে তাহলে 4-4 পোর্টাল পেরিয়ে যেতে পারে, বুঝতে পেরেছো। তবে রিটার্ন করবে থার্ড পার্টিকে ছেড়ে, একটু সময় দিতে হবে ফ্রেন্ড। এখানে একদম ক্লিয়ার 3টি পয়েন্ট, যেটা হয়তো তোমার ফার্স্ট পয়েন্টে একটু খারাপ লাগতে পারে। যাদের ক্ষেত্রে আমি তোমাকে বললাম, যাদের ক্ষেত্রে হয়তো 10 সপ্তাহ বা 10 দিনের মধ্যে কোনো থার্ড পার্টিতে গিয়েছে,
এতটা কম সময়ের মধ্যে, ঠিক আছে? থার্ড পার্টিতে গিয়েছে, সে হয়তো বিয়ে করে নিয়েছে কি সম্পর্কে জুড়েছে হতে পারে। তো সে জায়গায় কিন্তু ফ্রি থাকতে পারে, মানে কোনো চাপ থাকবে না, এনজয় করতে পারে। হয়তো তার ডিভাইন টাইম এখনও দেরিতে রয়েছে সে জায়গায়। না হলে বাকিদের এখানে এই বাকিদের হয়তো 10 সপ্তাহের মধ্যে কারোরও হতে পারে যে থার্ড পার্টিতে গিয়েছে, তার আগেও হতে পারে ফ্রেন্ড। যে কর্মা একটা রিটার্ন আসবে আর অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি ফিরে চলে আসবে। বুঝতে পেরেছ? থার্ড পার্টি কিন্তু এখানে ক্লিয়ার যে তোমার 4 পোর্টালের মধ্যে তোমার জন্য এই বার্তা এবং এইসব কিন্তু ঘটতে চলেছে। এবার আমি দেখব 4 পোর্টালের মধ্যে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করতে পারে সম্ভাবনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে 4 পোর্টালের মধ্যে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করতে পারে। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে প্রচুরভাবে কষ্ট পাবে, গিল্টি রিগ্রেট এনার্জিতে থাকবে। এই ব্যক্তি ইমোশনালিভাবে তার একটা কষ্ট হবে যে তোমাকে সে কতটা পেন দিয়েছিল। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে একটা যেন অশান্তি, কষ্ট, যন্ত্রণা কিন্তু পেতে চলেছে। তোমাকে যে ক্ষত দিয়েছিল সেই ক্ষতগুলোকে এই ব্যক্তিকে রিয়েলাইজ করানো হবে আগামী 4 পোর্টালের মধ্যে। বা এই ব্যক্তি গিল্টি বা রিগ্রেট একটা এনার্জিতে থাকবে, মানসিক দিক দিয়ে একটা অশান্তির মধ্যে থাকতে পারে। নাম্বার টুতে হচ্ছে এই ব্যক্তি তোমাকে বুঝে যাবে যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, একজন স্টার বা সানের মতো তোমাকে কিন্তু দেখবে এই ব্যক্তি, যে তুমি কতটা ভালো মানসিকতার মানুষ, কতটা সৎ প্রকৃতির মানসিকতার মানুষ। তো তার জন্য এই ব্যক্তি বুঝতে পারবে তোমার গুরুত্ব। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে যদি থাকো, এই ব্যক্তি এই যে অভাব, এই যে শূন্যতায় তোমার গুরুত্ব ভালোভাবে বুঝে যাবে এই ব্যক্তি, তুমি কেমন প্রকৃতির মানুষ। এবং নাম্বার 3তে এই ব্যক্তি তোমার বিষয় নিয়ে তার পরিবারের সঙ্গে আলোচনা করতে পারে। এটা একটা পয়েন্ট, যেই ব্যক্তি তোমাকে নিয়ে যে ভাবনাটা অ্যাকচুয়ালি যে তোমাকে দেওয়া কষ্টগুলোকে সেই ব্যক্তি ভালো করে বুঝতে পারবে যে কতটা পেন দিয়েছে, এবং তার জন্যই হয়তো তোমার গুরুত্ব তার বেড়ে যাবে তার কাছে। অনেকের ক্ষেত্রে পরিবারের সঙ্গে তোমাকে নিয়ে আলোচনা করতে পারে এই ব্যক্তি, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড কি ফিলিংস থাকতে পারে তোমাকে নিয়ে, তো ভাবনা কি ফিলিংস থাকতে পারে আগামী 4 পোর্টাল পর্যন্ত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি 4 পোর্টাল পর্যন্ত কি ফিলিংস থাকতে পারে আমার ফ্রেন্ডের প্রতি। গিভ অ্যান্ড টেক। এই ব্যক্তি তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকে আসবে। এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকে আসবে। তোমরা হয়তো অনেকে বলবে যে থার্ড পার্টিকে নিয়ে যদি এনজয় করে, হয়তো যাদের 10 সপ্তাহর আগে এরকম বিয়ে করেছে, থার্ড পার্টিতে গিয়েছে, তো কি করে গিভ অ্যান্ড টেকের তোমার সঙ্গে একটা সম্পর্ক ছিল না, সেই স্মৃতি কী করে ব্যক্তি মুছবে। কিছু বিষয় এমন দেখতে পাবে ওই ব্যক্তি যে তোমার সঙ্গে সম্পর্ক ব্যালেন্সে ছিল, ঠিক ছিল, এটা তার দিমাগে অন্তত ঘুরবে। বুঝতে পেরেছ? থার্ড পার্টিতে থাকলেই যে থার্ড পার্টিতে মহাসুখী হবে এমন নয়। হয়তো সেখানে এনজয় করবে নতুন নতুন বিষয়গুলোতে, যেমন হয় না নতুন জামা পোশাকে মানুষ কত কিছু করে, আর নতুন মানুষ পেলে তো একটা আলাদা বিষয়, হ্যাঁ না? তো সেখানে কিন্তু কিছু ঘটনা ঘটবে, এমন কিছু দেখানো হবে, ইউনিভার্স দেখাবে বা বোঝাবে, যেখানে তোমার কথা তার মনে করাবে। এবং তোমরা যারা থার্ড পার্টিতে রয়েছে দীর্ঘ সময় ধরে, সে ফ্যামিলি হতে পারে, লাভার্স হতে পারে, তো এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস কিন্তু এটাই থাকবে পজিটিভ একদম, যে তোমার সঙ্গে সম্পর্ক ভালোভাবে ছিল, ব্যালেন্সে ছিল। মানুষ যখন ওই যে হয় না, দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না মানুষ, মর্ম তো বুঝবে পরে যখন থাকবে না, তার আগে কেউ কিছু বুঝে না, যা খুশি তাই করে। যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝতে পারে কেন আমি ওইগুলো করছিলাম, তার আগে কিছু বুঝতে পারবে না। তো মানুষ এমন প্রকৃতির, আগে থেকে যদি সব কিছু বুঝেই যেত, তাহলে তো স্বয়ং নারায়ণকে কৃষ্ণ রূপ নিয়ে এসে কুরুক্ষেত্রের যুদ্ধ করতে হতো না। মানুষ উন্নত প্রাণী, সমঝদার প্রাণী, কিন্তু আদতে অন্যান্য প্রাণী অনেক বেশি সমঝদার। দেখবে তাদের জীবন যেমন ছিল প্রথম থেকে আজও তেমন আছে, মানুষের সেটা নেই। কারণ মানুষ সমঝদার হয়ে অতি সমঝদার হয়ে গিয়েছে, হ্যাঁ না? প্রত্যেকটা প্রাণীর আয়ু কিন্তু কম বেশি হয়নি, মানুষের আয়ু কিন্তু দিন দিন কমে যাচ্ছে, মানুষ এত সমঝদার হয়ে গিয়েছে। যাই হোক, তো
সেটা সরলভাবে তো হবে না। এই ব্যক্তিকে সেই থার্ড পার্টির কাছে এমন কিছু দেখানো হবে যে তোমার সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক ছিল, যে কতটা গুরুত্বপূর্ণ ছিল বা কতটা ভালো ছিল সেটা ভালো করে বুঝতে পারবে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্কের জন্য মানসিক দিক দিয়ে একটা প্রস্তুতি রাখবে এবং একটা ফিলিংস তার থাকবে তোমার প্রতি। এবং অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে কোনো একটা ক্লিয়ার ডিসিশান নিতে চলেছে, যে হতে পারে একটা স্ট্রং কোনো ডিসিশান, কিং অফ সোর্টস। বেশ কিন্তু নিজের স্বার্থে হতে পারে কি অন্য কারো স্বার্থে হতে পারে, এই ব্যক্তি ক্লিয়ার একটা ডিসিশান নেবে আগামী 4/4 পোর্টালের মধ্যে। রিইউনিয়ন তোমাদের হতে চলেছে। ফিলিংস, এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক করবে তোমার সঙ্গে। তোমাদের যাদের কন্ট্যাক্ট হবে এর মাঝে এই ব্যক্তি অবশ্যই তার ফিলিংস তোমাকে শেয়ার করবে। একটা ডিসিশান হবে এখানে পজিটিভ। দেখো ফ্রেন্ড, 3টি কার্ডই পজিটিভ এসেছে, 3টিতেই ফিলিংসের কথাই একদম ক্লিয়ার। ফার্স্ট তো গিভ অ্যান্ড টেক, 2 হচ্ছে কোনো ডিসিশান নেবে ক্লিয়ার, 3 হচ্ছে রিইউনিয়ন হতে চলেছে। এ হচ্ছে তার অ্যাকচুয়ালি ফিলিংস, মাইন্ডে যা চলবে তোমার প্রতি অ্যাকচুয়ালি। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আগামী 4/4 পোর্টালের মধ্যে কি অ্যাকশান নিতে পারে, এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আগামী 4/4 পোর্টালের মধ্যে তার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে চলেছে। লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যু যদি চলছিল ওই জায়গাতে একটা ব্যালেন্স আনবে। অনেকের ক্ষেত্রে লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে কোনো লাভার্স ওই জায়গায় নিউ বিগিনিং হতে চলেছে। হতে পারে লাভার্সকে সাইড করে তোমার কাছে আসবে, সে হয়তো পুরোপুরি ডিসকানেক্ট না করলেও তাকে সাইড করে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। যাদের লাভ ট্রায়াঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে যদি নো কন্ট্যাক্ট চলে, তোমাদের জন্য সুখবর, এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ফোন মেসেজ আসতে চলেছে আগামী 4/4 পোর্টালের মধ্যে, এবং এই ব্যক্তি নয় ঘাটকা নয় ঘরকা হয়ে থাকবে, কারণ না থার্ড পার্টিকে ছাড়তে পারবে না তোমার কাছে থাকতে পারবে। তো রোলার কোস্টার কিন্তু হতে পারে, বা একটা যেমন চলছে এটা বজায়ও থাকতে পারে অনেকের ক্ষেত্রে 4/4 পোর্টাল পর্যন্ত। বেশ কিন্তু প্রেশার একটা থাকবে, এই ব্যক্তি রিটার্নও করবে আবার চলেও যাবে না। বুঝতে পেরেছে, মানে পুরো যাবে না আর পুরোও থাকবে না, আধা আধা থাকবে এই ব্যক্তি। আর যার ফলে এই ব্যক্তির হাল খুব খারাপ হবে, কারণ মানসিক দিক দিয়ে প্রচুর প্রেশারের মধ্যে থাকবে, তোমার থেকেও বেশি। তুমিও প্রেশার দেবে, থার্ড পার্টিও প্রেশার দিবে, 2 প্রেশারে এই ব্যক্তির হাল খারাপ হয়ে যাবে, যেটা হতে চলেছে আগামী 4/4 পোর্টালের মাঝে যাদের লাভ ট্রায়াঙ্গেল ইস্যু চলছে। 2 অ্যাকশান অবশ্যই রিইউনিয়ন, যেটা ফিলিংসের রিইউনিয়ন এসেছিলো, অ্যাকশানেও কিন্তু রিইউনিয়ন। এই ব্যক্তি তার ফিলিংস শেয়ার করবে ফ্রেন্ড, কিছু গিফটও করতে পারে তোমাকে, আর সেটা কিন্তু সৎ প্রকৃতির মানসিকতা নিয়ে হতে পারে। সেটা যতটা সময়ের জন্য হোক বা কিছু, তোমার হয়তো এমন হতে পারে যে এমন কিছু তোমাকে দেবে বা বলবে তোমার মনেই লাগবে না, যে হয়তো যতটা তুমি আশা করেছিলে সেটা হয়তো এতটা হবে না, কিন্তু রিইউনিয়ন তোমাদের অনেকের হবে 4/4 পোর্টালের মধ্যে। কারণ এই 3/3 পোর্টালে এনার্জি শিফট হচ্ছে, মাইন্ড বডি সোল অ্যালাইন থাকা মানে ইং এবং ইয়াং ব্যালেন্সে রয়েছে, তো অবশ্যই কিন্তু ইউনিয়ন নিজের মধ্যে যখন ইউনিয়ন হয়ে যাবে ফ্রেন্ড, 3Dতে ইউনিয়ন অবশ্যই হয়। তো সেই জন্যে ইউনিয়ন কিন্তু এনার্জি শিফটও হয়েছে, আর সেই জন্য ইউনিয়ন তোমাদের প্রচুর জনের হবে, যেটা 2 বার এই কার্ডে রিটার্ন করলো। নাম্বার 3তে অনেকের ক্ষেত্রে হেভি গিল্টি, খুব কষ্ট পাবে। হতে পারে এই ব্যক্তি তোমার সঙ্গে খারাপ করে কষ্ট পাবে, বা খারাপ যে করেছিল সেগুলো ভেবে। হতে পারে কোনো ব্যক্তিকে এই ব্যক্তি যদি ইমোশন প্রোভাইড করেছিল ওই জায়গাতে একটা ঘাড় ধাক্কা খাবে এই ব্যক্তি আগামী 4/4 পোর্টালের মাঝে। আমি এই পয়েন্টটি তোমাকে একটা ক্লিয়ার করে দিচ্ছি আরেকটু, যেই ব্যক্তি এতটা গিল্টিতে কেন যাবে, 2টো কারণের আমি ক্লিয়ার করছি, যে কেউ তাকে করবে নাকি তোমার জন্য, মানে তোমাকে যে কষ্ট দিয়েছিল সেটার জন্য গিল্টি। এটা হচ্ছে কেউ তার সাথে খারাপ কিছু করবে কিনা, আর তোমার সঙ্গে কি করেছিল। হ্যাঁ না, প্রথমে তোমার সঙ্গে কি করেছিল সেটা আমি দেখি। একদম এই যে মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল এই ব্যক্তি, আজ ভিক্টরির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তোমাদের অনেকে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে এই দুজনের সেপারেশনের হওয়ার পেছনে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হওয়ার পেছনে। আর এই ব্যক্তি গিল্টি কিন্তু হবে ফ্রেন্ড, গিল্টি আসবে। এই ব্যক্তি মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল প্রচুর খারাপভাবে, একাধিক মানুষের সামনে তোমাকে ছোট করিয়েছে, অসম্মান করেছে, এবং অনেকজন এখানে ইনভলভ রয়েছে। অনেকে জানে যে তোমার সঙ্গে কিভাবে দুর্ব্যবহারটি করা হয়েছিল, কিভাবে তোমাকে খারাপ করে দেওয়া হয়েছিল একটু একটু করে, তার জন্য এই ব্যক্তি গিল্টি হতে পারে। এক আর একটা দিকে কি, এই দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি যদি থার্ড পার্টি
কেউ আমি এদিকটা দেখে যাচ্ছি অন্য কেউ করছে কিনা, তো সেদিকে তুমি শিওর থাকো। ওই জায়গাতে এই ব্যক্তি যদি থার্ড পার্টি থাকে, ওই জায়গাতে গোয়িং উইথ দ্য ফ্লোতে এবং এনার্জেটিকলিভাবে বা ইমোশনালিভাবে কোনো কানেকশান নেই, কোনো কানেকশান ওই জায়গাতে নেই, কানেকশান থাকবেই না। এটা কিন্তু নয় যে কোনো থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে আঘাত দিচ্ছে, এটা কিন্তু নয়। কিন্তু তোমার সঙ্গে যে মাইন্ড গেম খেলেছিল ওটারই কিন্তু গিল্টি, আর ভিক্টরি হচ্ছে না তার জন্যে, বা একটা এই ব্যক্তি আসতেও চাইছে না, আসতেও পারছে না, এরকম হতে পারে যে একটা লজ্জা, কি করে ওই কালা মুখ নিয়ে আসবে, হ্যাঁ না? যে হারে তার সামনে নিজেকে তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছিল, কোন মুখ নিয়ে আসবে? মুখকে তো কালো করে দিয়েছে না, খারাপ করে দিয়েছে, তোমার চোখের ইমেজকে সে নষ্ট করে দিয়েছে তার। সেখানে একাধিক মানুষও জড়িত, জানে, বা তারা এই প্ল্যানে বা এই মাইন্ড গেম খেলাতে তারাও পর্যন্ত হেল্প করেছে এই ব্যক্তিকে। আর অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে, হতে পারে তুমিও জানো এই মানুষটি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিও এনার্জি প্রয়োগ করেছে, এমনও হতে পারে তোমাকে দূরে সরানোর জন্য, কি তোমার ক্ষতির জন্য, কি কোনো আদার্স যে মানুষ জড়িত রয়েছে তারা হয়তো এই জিনিসগুলো করেছে। এখানে কিন্তু একটা নেগেটিভ সাইড, যেটাতে এই ব্যক্তির প্রচুর গিল্টি, যে কিভাবে তোমাকে বরবাদ করার জন্য এরা প্ল্যান করেছিল, এত কিছু নেগেটিভিটি প্রয়োগ করেছিল, যার জন্য এই ব্যক্তি গিল্টি হতে পারে আগামী 4/4 পোর্টালের মধ্যে। বুঝতে পেরেছ? একটা গিল্টি রিউনিয়ন অবশ্যই, যে লাভ ট্রায়াঙ্গেল যদি কোনো ইস্যু চলে, এই জায়গাতে কিন্তু ফ্যামিলি কিন্তু হাইলাইট হচ্ছে ফ্রেন্ড, যে পরিবারের একাধিক মানুষ থাকতে পারে যেখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, তো সেই জায়গায় ব্যক্তির গিল্টি হবে। আর অ্যাকশান, যেটার ক্ষেত্রে একটা নিজের মধ্যে অনুশোচনা হওয়া জরুরি, বোঝা জরুরি, তাই না? আর ইউনিয়ন এবং লাভার্স যেখানে রয়েছে, লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে ব্যালেন্সের আসতে চলেছে, এবং ব্যক্তি রিটার্ন তো করবে, কিন্তু পুরোপুরি রিটার্নের সম্ভাবনা কম রয়েছে ফ্রেন্ড। তো কারণ এই ব্যক্তি প্রচুর প্রেসারে, প্রচুর কষ্টের মধ্যে থাকবে, প্রচুর কষ্টের মধ্যে থাকবে। আগামী 4/4 পোর্টাল পর্যন্ত যাদের লাভ ট্রায়াঙ্গেল ইস্যু রয়েছে, এই ব্যক্তির ব্যান্ড বাজবে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবার আমি দেখব ফ্রেন্ড, আগামী 4/4 পোর্টাল পর্যন্ত তোমার এবং তোমার প্রিয় মানুষটির সম্পর্ক কেমন থাকবে। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে, আগামী 4/4 পোর্টাল পর্যন্ত তার সম্পর্ক কেমন থাকবে। তোমাদের সম্পর্ক কেমন থাকতে চলেছে আগামী 4/4 পোর্টাল পর্যন্ত। ফার্স্ট, ভিক্টরি। অনেকের ক্ষেত্রে বিয়েও হতে পারে, সম্পর্কে ভিক্টরি আসতে চলেছে, এবং সেটা কিন্তু একটু ধীর গতিতে হবে, মানে হয়তো 4/4 পোর্টালে গায়ে গায়ে হতে পারে অনেকের ভিক্টরি। ফার্স্ট সম্পর্কে। দুই হচ্ছে সম্পর্কে অনেকের ক্ষেত্রে সাকসেস চাইবে এই ব্যক্তি, কিন্তু ইনসিকিওর ফিল হবে, মানে হতে পারে তুমি, হতে পারে তোমার প্রিয় মানুষটি, যে হয়েতে গিয়েছে সাকসেস, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা, খামতি তোমাকে ফিল করাতে পারে এই সম্পর্ক নিয়ে। নাম্বার 3, অনেকের ক্ষেত্রে মানসিক চাপ, এই সম্পর্ক আরও হয়তো বাড়তে পারে অনেকের ক্ষেত্রে ধোঁকাধারী হতে পারে, কোনো কার্মিকের সঙ্গে যদি ডিল করছো ফ্রেন্ড, তো সে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হবে, যে ধোঁকাধারীগুলো আরও বেড়ে যাবে এবং পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এই ব্যক্তি কে, এই সম্পর্ক কি সম্পর্ক, সোলমেট নাকি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, নাকি কার্মিকের সঙ্গে ডিল করছো। এটা 4/4 পোর্টালের মধ্যে অনেকের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে, যারা দীর্ঘ সময় এই বিষয় নিয়ে সংশয়ে ছিলে। এই সম্পর্ক কি সম্পর্ক, তার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এবং দুটো ক্ষেত্রে মানে তিনটেই পজিটিভ মেসেজ ফ্রেন্ড, যে ভিক্টরি, একটা ক্ষেত্রে ভিক্টরি তো হবে, কোথাও শূন্যতা, হয়তো মানুষটি এমন কিছু হারকাত করেছে তোমার বিশ্বাস ভরসাই নেই মানুষটির প্রতি। আর 3 নম্বরে যেটা তুমি ক্লিয়ার হয়ে যাবে যে তুমি কোন সম্পর্কে রয়েছো, এই ব্যক্তিকে তোমার মাইন্ডসেট ক্লিয়ার হয়ে যাবে এই সম্পর্ক নিয়ে, হয়তো পরবর্তী ডিসিশান নিতে তোমার সুবিধা হবে, যেটা 4/4 পোর্টাল পর্যন্ত এই সম্পর্কের বিষয়ে তুমি আসলে হিডেন যে সত্য অ্যাকচুয়ালি সেটা তুমি জানতে পেরে যাবে। ঠিক আছে, তো এমন সম্পর্ক থাকতে চলেছে। এবার আমি দেখব ফ্রেন্ড যে 4/4 পোর্টাল, 1 সেকেন্ড, ফোর পোর্টাল পর্যন্ত তোমার কি করা উচিত।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আগামী 4/4 পোর্টাল পর্যন্ত তার কি করা উচিত, গাইডেন্স। তুমি কর্মতে সব থেকে বেশি ফোকাস করো, কর্ম, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রাখো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, পজিটিভ রাখো, সেলফ ডিপেন্ডেন্ট হও, যেটা হওয়া খুবই জরুরি। নিজের উপর আত্মবিশ্বাস তোমার হয়তো কমে গিয়েছে, তাহলে কয়েকটা পয়েন্টের উপর তোমাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। এক হচ্ছে কর্ম, দুই সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, যে কোনো দিক দিয়ে, ফাইন্যান্সিয়াল হতে পারে, মানসিক দিক দিয়ে, সব থেকে বেশি মানসিক ইমোশনের দিক দিয়ে আত্মবিশ্বাস বাড়ানো, এবং তুমি কিছু ক্রিয়েটিভিটি হোক বা কোনো নলেজ তুমি গেইন করো। কারণ স্ট্রেংথ সব থেকে বড় কথা, স্ট্রেংথ, যে বিষয়টা পেলে বা যে বিষয়টাতে করলে নিজের উপর, নিজের অপরের উপর নয়, ডিপেন্ড নয়, যে কেউ তোমাকে করে দেবে, কেউ তোমাকে দেবে, এসব নয়। দয়ার দান দরকার নেই, দয়ার দানে কিছুই নেবে না, তুমি ডিপেন্ডেন্ট হও। ইউনিভার্স তোমাকে কেন তো এমনভাবে বানায়নি যে তুমি দয়ার দানে বেঁচে থাকবে। কেউ প্রেম দেবে, কেউ ভালোবাসা দেবে, কেউ টাইম দেবে, কেন ভিক্ষা চাইতে যাবে? তুমি নিজেকে বানাও এমনভাবে তোমার কাছে মানুষ চাইবে, ঠিক আছে? স্ট্রেংথ, এখানে নিজেকে পাওয়ারফুলে মেজর আরকানের কার্ড এসেছে আগামী 4/4 পোর্টাল পর্যন্ত। 4/4 পোর্টাল যেটা হচ্ছে মাইন্ড, বডি, সোল এবং হচ্ছে ডিএনএ, 4টা উপর ক্লিনজিং হবে। আর 4 রাহু, তো একটা প্রেসার বিষয়টা কিন্তু থাকবে। 3/3 পোর্টালে যতটা তোমরা ঝেলেছ এবং তোমাদের যারা ক্লিয়ার হয়ে গিয়েছো, তোমরা এইভাবে ব্যালেন্সে থাকো। 4/4 পোর্টালে তুমি চাপে পড়বে না, কিন্তু আবার সেম বিষয় যদি রিপিট করো, সেম যদি লুপে ফাঁসতে থাকো, প্রেসারের কিন্তু প্রচুর ঝেলতে হতে পারে ফ্রেন্ড, প্রচুর ঝেলতে হতে পারে। তাই চেষ্টা করো ক্লিন করা, স্ট্রেংথ তৈরি করো, নেগেটিভিটিকে ক্লিয়ার করো, পজিটিভ থাকো, কর্মে ফোকাস করো। এই কার্মিক ওয়ার্ল্ড, কর্ম সবার আগে, তারপর বাকি সব কিছু। যে সময়টা রয়েছে সেই সময়টার উপর ফোকাস করো, ঠিক আছে? আজকে আমি দেখব তোমার সম্পর্কের জন্য ইউনিভার্স তোমাকে কি বার্তা দিতে চাইছেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স তার সম্পর্কের জন্য তাকে কি বার্তা, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স তার জন্য কি স্পেশাল বার্তা রয়েছে আগামী 4/4 পোর্টাল পর্যন্ত। তোমার মন মস্তিষ্কের দ্বন্দ্ব আনস্টেবল ছিল, সেটা ব্যালেন্সে আসবে। 5 ব্যালেন্স, 5 হচ্ছে ব্যালেন্স এবং 5 হচ্ছে বুদ্ধি, ঠিক আছে? তোমাকে বলা হচ্ছে তুমি তোমার বুদ্ধি দিয়ে লাইফকে দেখো। তুমি তোমার নিজের বুদ্ধিকে সাইড করে দিয়ে মন মস্তিষ্কের দ্বন্দ্ব করার জন্য, কি অশান্তি থাকার জন্য লাইফটা যেন মিসকের হয়েছে, তোমার বর্তমান স্থিতি ওই জায়গাতে ফোকাস করতে বলা হয়েছে, যে তুমি নিজের বুদ্ধিকে কাজে লাগাও, সেলফ ডিপেন্ডেন্ট হও, যেটা এইখানে স্ট্রেংথ। ইউনিভার্স এটাও তোমাকে বার্তা দিতে চাইছেন যে মন মস্তিষ্কের দ্বন্দ্ব রয়েছে, যে ইস্যু, যে আমার এই ইস্যুর জন্য, কি এই থিঙ্কিংয়ের জন্য, কি এই ঘটনার জন্য আমার লাইফে এই সকল বিষয়গুলো পরপর ঘটতে থাকে, তাহলে তোমাকে ওই জায়গাতেই আগে তোমাকে ক্লিয়ার করতে হবে। যে জায়গা বা যে ঘটনা বা যে এনার্জির জন্য ডিসব্যালেন্সে তুমি চলে আসো, তারই উপর তোমাকে কাজ করতে হবে। ব্যালেন্স আনার জন্য যা কিছু করবে, নিজের ব্যালেন্সকে স্থির রাখবে। কোনো প্রয়োজন নেই ফ্রেন্ড, কোনো কিছু পাওয়ার নেই আর চাওয়ার নেই, কিছুই নেই, সবই ইলিউশন মাত্র। তো তার জন্যে ব্যালেন্স করো, এই দ্বন্দ্ব থেকে নিজেকে মুক্ত করার কাজে ফোকাস করো, কর্মতে ফোকাস করো, ব্যালেন্সে ফোকাস করো, ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে যে আগামী 4/4 পোর্টাল পর্যন্ত তোমার সম্পর্কে কি হতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।